ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে মুরলি সবাই পড়েছেন? যারা পড়েননি তারা জেনে নিন। আজকের মুরলিতে অনেক সত্য কথা আছে, অনেক সত্য বাক্য আছে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাই বাবা আজকে আমাদেরকে টাইটেল দিয়েছেন আমরা বাবার লাল বাচ্চা। যেমন শ্রীকৃষ্ণ মা যশোদার লাল ছিলেন, তেমনি আমরা বাবার লাল বাচ্চা হয়ে আমরা যে জ্ঞান নিচ্ছি, যে গুণ নিচ্ছি এবং যার আধারে আমরা বিশ্ব পরিবর্তন করছি, তার জন্য বাবা বলেছেন কেন কোটি মানুষের মধ্যে মাত্র 8 জনই উচ্চপদ পায়। উচ্চপদ প্রাপ্ত করতে গেলে তোমাদের কি করতে হবে? কেনই বা তোমরা উচ্চপদ হারিয়ে ফেলো? আজকে আমরা ভিডিও থেকে আজকে মুরলির 5টি মহান সত্য জানব এবং সাথে সাথে উচ্চপদ প্রাপ্তির যে উপায় কি আছে সেটাও আমরা জেনে নেব। মিষ্টি বাচ্চারা, উচ্চপদ প্রাপ্ত করতে হলে সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকো। কোনো ভুল হলেই বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নাও। নিজের মত অনুযায়ী চলো না। উচ্চপদ স্পিরিচুয়াল স্ট্যাটাস পেতে হলে সর্বদা সত্য থাকতে হবে। ভুল হলে লুকোনো যাবে না, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে। নিজের মত নয়, শ্রীমত গডস ডাইরেকশন অনুযায়ী চলতে হবে। তাহলে বলুন, সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকো কথার অর্থ কি? বাবা মানে শিব বাবা, তার সামনে মন বাক্য কর্মে সর্বদা সত্যবাদী হওয়া, কিছুই লুকাতে না বলেছেন। কারণ সততা মানে আত্মার শক্তি, সততা মানে বিশ্বাস। যত বেশি সত্য তত বেশি আধ্যাত্মিক উন্নতি। কোনো ভুল হলেই বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নাও। ভুল হওয়াটা কি স্বাভাবিক? ভেবে দেখতে হবে। কারণ আমরা যারা লৌকিক অলৌকিক দুটো জীবন নিয়ে চলি, তখন কখনো কখনো লৌকিকতার মধ্যে অলৌকিকতা প্রয়োগ করতে গিয়ে ভুল হয়ে যায়। কিন্তু সেই ভুলকে বাবার কাছে লুকোনো যাবে না, অস্বীকার করা যাবে না, কারণ বিপজ্জনক। আমাদের সত্য হতে হবে। সত্য হলেই সত্যকে স্বীকার করা যায়। সঙ্গে সঙ্গে স্বীকার করা, অন্তর থেকে অনুশোচনা না করা, পুনরায় না করার প্রতিজ্ঞা নেওয়া। পাপ বাড়তে পারে না। পাপ যদি বাড়ে তাহলে আত্মা ভারী হবে। তো আত্মা হালকা হবে কি করে? আত্মাকে হালকা করতে হবে, সাথে শক্তিশালী করতে হবে। তার জন্য বাবা বলছেন নিজের মতগুলো তুমি ছেড়ে যাও। নিজের মত ছেড়ে শুধুমাত্র শ্রীমতে চলো, তাহলে দেখবে কোনো ভুল হবে না। নিজের মত মানে মায়ার দেখানো মত, আর শ্রীমত মানে হলো সত্যের পথ। শ্রীমত সর্বদা সঠিক হয়, কল্যাণকর হয়। 3টি মূল চাবিকাঠি কি কি ছিল? সততা, ট্রুথফুলনেস, স্বীকারোক্তি ও ক্ষমা, কনফেশন অ্যান্ড ফরগিভনেস, আর শ্রীমত অনুসারে চলা, অবিডেন্স টু গড। এই 3টি থাকলে আত্মার যে ক্ষমতা তৈরি হয়। আমরা সেই প্রথমে যখন আমরা কোর্স করেছিলাম তখন আমরা জানতাম যে একটি পবিত্র আত্মার 4টি স্তম্ভ থাকে। সেই 4টি স্তম্ভের মধ্যে সবচেয়ে বড় স্তম্ভ হলো কি? পবিত্রতা। অর্থাৎ পবিত্রতা কোথা থেকে আসবে? সততা থেকে আসবে। আর মনের যে হালকাপন সেখান থেকে আসবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? স্বীকারোক্তি ও ক্ষমা সুন্দর মন করতে হবে। আত্মা যোগে শক্তিশালী হবে, তখন সে উঁচু পদ প্রাপ্ত করবে। বাস্তব উদাহরণ নিয়ে আপনি বুঝে নিন। একজন ছাত্র ভুল করলো, যদি সে লুকায় সমস্যা বাড়ে, যদি সে স্বীকার করে এবং ঠিক করে উন্নতি হবে।
ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনেও সততা প্লাস সংশোধন মানেই হলো সাফল্য। সত্য থাকো, ভুল স্বীকার করো, শ্রীমতে চলো, এই তিনটি লুকিয়ে আছে উচ্চ পদ প্রাপ্তির রহস্য। এই তিনটিকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের পদ প্রাপ্তি সহজ হবে। লক্ষ্য খুব উঁচু কিন্তু প্রাপ্তি বিরল, তাই আমি টাইটেলটা দিয়েছিলাম কোটির মধ্যেও কেন 8 জন উঁচু পদ পায়। লক্ষ্য উঁচু আছে কিন্তু প্রাপ্তি হচ্ছে না, কারণগুলো আপনি দেখে নিন। আমরা সবাই খুব বড় লক্ষ্য রাখি, হাই স্পিরিচুয়াল গোল, কিন্তু সেই লক্ষ্য বাস্তবে অর্জন করে খুব কমজন মানুষই। কেন কেন লক্ষ্য উঁচু? আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় লক্ষ্য হলো নর থেকে নারায়ণ, আত্মাকে সম্পূর্ণ পবিত্র ও শক্তিশালী বানানো। উঁচু পদ লাভ করা অর্থাৎ লক্ষ্যটা সাধারণ নয়, অত্যন্ত উঁচু ও দেবতুল্য। তাহলে প্রাপ্তি বিরল কেন? কারণ আমরা প্রতিজ্ঞা করি কিন্তু পালন করি না, এটাই গভীর সত্য। প্রতিজ্ঞা, অনেক সংকল্প আমাদের মনে চলে কিন্তু পালন কটা করি? আমরা বলি আমি শ্রীমতে চলবো, কিন্তু বাস্তবে নিজের মনমত অনুসরণ করি। মায়ার প্রভাব খুব প্রবল হয়। মায়া, ইনার উইকনেস, আমাদের দেহ অভিমানের ফলে এবং কাম, ক্রোধ, মোহ, লোভ, এই যে বিকার, এগুলোর দ্বারাই আমরা লক্ষ্য থেকে সরে আসি। ধারাবাহিকতাও থাকে না, কন্টিনিউটি। কিছুদিন ভালোভাবে চলি, তারপরে ঢিলে হয়ে যাই। কিন্তু উঁচু পথ পেতে হলে চাই নিরন্তর নিরবিচ্ছিন্ন পুরুষার্থ, কমপ্লিট আর কনসিস্টেন্স এফর্ট। হৃদয়ে সম্পূর্ণ সততা নেই, বাইরে ভালো কিন্তু ভেতরে আসক্তি, অহংকার, হিংসা, স্বার্থপরতা রয়েছে, তাহলে কি পূর্ণতা আসে? পূর্ণতা সেখানে আসে না। যোগ কম আছে। যোগ আমাদের আত্মার শক্তি বাড়ায়, গুণ বাড়ায়, মায়ার থেকে আমাদেরকে মুক্ত করায়, কিন্তু সেই যোগে আমরা কতটা সময় বসি? একটি শক্তিশালী উদাহরণ দিই। আমরা সবাই উঁচু পদে চাকরি করতে চাই, যেমন আইএএস প্রফেসর হতে চাই, কিন্তু সত্য কি জানেন? কঠোর পরিশ্রম লাগে, নিয়ম মানতে হয়, অনেক ত্যাগ দরকার। ঠিক তেমনি আধ্যাত্মিক উঁচু পথও কঠিন সাধনার কিন্তু ফল। লক্ষ্য বড় হওয়া সহজ, কিন্তু সেই অনুযায়ী জীবনকে বদলানো ভীষণ কঠিন। তাই কোটি মানুষের মধ্যে অল্প কয়েকজনই সফল হয়। যারা শুধু লক্ষ্য দেখে তারা অনেক, কিন্তু যারা লক্ষ্য অনুযায়ী জীবন বদলায় তারা খুব কম। তাই এই লক্ষ্য বা স্বপ্ন অনেকেই দেখতে পারে, কিন্তু কজন তার জীবনকে বদলায়? তাই বাবা আজকে ধারণার জন্য যে মুখ্য সারের কথা বলেছেন আমি সেটাই তুলে ধরেছি। প্রথম ছিল সততার সাথে বাবার সেবায় লেগে যেতে হবে, সম্পূর্ণ অনুগত, আজ্ঞাকারী হতে হবে, ঈশ্বরীয় পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। শ্রীমতে মনমত বা রাবণের মত মিক্সড করবে না। একবার দ্বিতীয় কেউ নেই, এক বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই, এই গ্যারেন্টিতে পাক্কা থাকতে হবে। হৃদয়কে শুদ্ধ পবিত্র বানাতে হবে। সততার সাথে সেবা, আনুগতা আর ভালোবাসা। সততা, অনেস্টি দিয়ে বাবার সেবা করতে হবে, সম্পূর্ণ অনুগত, আজ্ঞাকারী, ওবিডিয়েন্ট। বাবা বলেন না, আমি মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। সম্পূর্ণ আজ্ঞাকারী যদি বাবা হতে পারেন, আমরা কেন নই? ঈশ্বরীয় সেবার প্রতি সত্যিকারের ভালোবাসা রাখতে হবে। শুধু সেবা করলে হবে না, কেমন মন দিয়ে সেবা করছি সেটাই আসল। যদি সেবায় অহংকার থাকে, নিজের নাম যশের ইচ্ছা থাকে, তাহলে সেই সেবা আধ্যাত্মিক ফল কিন্তু দেয় না। নিঃস্বার্থ মন, সততা, ভালোবাসা থাকে,
সেই সেবা বাবার হৃদয়ে জায়গা করে নেয়। সেই বাচ্চাদের বাবা বলেছেন আজকে লাল বাচ্চা, লাডলে বাচ্চা। নিজের মত ছেড়ে শ্রীমতকে প্রথম স্থানে রাখে। শ্রীমত প্লাস মনমত মিক্সড নয়। হৃদয় পবিত্র রাখো। আমার মত তো এতদিন আমি প্রয়োগ করেছি, অপরের মতও প্রয়োগ করেছি, এবার সম্পূর্ণ জীবনকে শ্রীমতের আধারে চালনা করুন। দেখবেন রাবণের মতো বিকারগুলো আর আসবে না। এক বাবা, দ্বিতীয় আর কেউ নেই, এই বিশ্বাসে স্থির থাকতে হবে। হৃদয়কে শুদ্ধ পবিত্র রাখতে হবে। মিক্সড করলে কিন্তু আমাদের জীবন শেষ, আমাদের লাভ হবে না, আমাদের পথও হবে না, আমরা কনফিউশন এবং উইকনেস তৈরি করব, পুরোপুরি আমাদের পতন হবে। ফলে আমাদেরকে শ্রীমতেই জীবনটা পরিচালিত করতে হবে। এক বাবা, দ্বিতীয় কেউ নেই মানে কি? সম্পূর্ণ একজনের উপর কমপ্লিট নির্ভর, কমপ্লিট ট্রাস্ট। অন্য কোনো ব্যক্তির প্রতি বা অন্য কোনো জিনিসের প্রতি আমরা যদি ভরসা রাখি তাহলে সেখানে দ্বিতীয়তা এসে যায়। আর আপনারা জানেন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় অনেকজনকে ডেকেছিলেন, কিন্তু যখন সম্পূর্ণ নির্ভরতার সাথে গোবিন্দকে ডাকলেন তখন গোবিন্দ এসে দ্রৌপদীকে রক্ষা করলেন। ঠিক সেই নিশ্চয়তা থাকলে মন স্থির থাকে, মায়ার প্রভাব সেখানে ফেলে না, হৃদয় শুদ্ধ করা হয়, অর্থাৎ বাইরে কাজ নয়, অন্তরের চিন্তা অনুভূতি পবিত্র হতে হবে। সেখানে কোনো হিংসা থাকবে না, ঈর্ষা থাকবে না, দেহাভিমান থাকবে না, স্বার্থপরতা থাকবে না। তখন আত্মা হয়ে ওঠে হালকা, শক্তিশালী ও আকর্ষণীয়। এই দুই পয়েন্ট মিলিয়ে শিক্ষা দেয় সততা, অনুগততা আর ভালোবাসা। শ্রীমতে একাগ্রতা প্লাস হৃদয়ের পবিত্রতা, এই সমস্ত কিছু, এই পাঁচটা শব্দ আপনাকে কি দেবে? উঁচু পদ প্রাপ্ত করাবে। এই পাঁচটা সত্যই যেটা মুরলিতে লুকিয়ে আছে। সততার সেবা, শ্রীমতে একাগ্রতা আর পবিত্র হৃদয়, এই তিনেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি। চান তো উঁচু পথ, তাহলে এই পাঁচটি জিনিসকে আপনি লিখে ফেলুন: সততা, অনুগততা বা আনুগত্য, ভালোবাসা, শ্রীমতের একাগ্রতা, হৃদয়ের পবিত্রতা। তাহলে আপনার বুদ্ধি কি হবে? নিশ্চয় হবে না সংশয় হবে। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। এই টাইটেলের স্মৃতিতে নিজেকে রেখে বিজয়ী হওয়া আর বিজয়ী বর্ষ পালন করা, এটা বাবার আজকে আমাদের অব্যক্ত ইশারাতে রয়েছে। ওম শান্তি।